আমরা বলতে পারি যে বাংলাদেশে বহুল আমরা সকল মুসলমানই চিনেন হাফিজি হুজুরকে। তার প্রতিষ্ঠিত দল বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা ইলিয়াস মাদানী, আপনাকে স্বাগত জানাচ্ছি। আলোচনার শুরুতেই আমরা আসতে চাই মূলত ইলিয়াস মাদানী আপনার কাছে, যে বাংলাদেশে অনেকগুলো রাজনৈতিক দল আছে এখন, ইসলাম ধর্ম তো একটি, তাহলে এতগুলো রাজনৈতিক দল কেন? এরকম এই প্রশ্ন দিয়েই আমরা শুরু করতে চাই আপনার কাছ থেকে আলোচনা। জি, আপনি। এই প্রশ্নের সঠিক উত্তর, ইসলামী রাজনীতিগুলোর মধ্যে যে মতপার্থক্য, মূলত সকলের উদ্দেশ্য এক অভিন্ন। মানবাধিকার প্রতিষ্ঠা, বৈষম্যমুক্ত সমাজ প্রতিষ্ঠা, অর্থনৈতিক মুক্তি, দুঃশাসন দূরীকরণ, সব বিষয়ে ইসলামী রাজনৈতিক দলগুলো এক অভিন্ন। শাখাগত বিষয় বা পদ্ধতিগত বিষয়ের মধ্যে মতপার্থক্য থাকতে পারে, মৌলিকভাবে ইসলামী দলগুলোর উদ্দেশ্য এক অভিন্ন। সকলেই চায় মানবাধিকার প্রতিষ্ঠা করতে, আইনের শাসন প্রতিষ্ঠা করতে, মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে, সুশাসন প্রতিষ্ঠা করতে। সকলের উদ্দেশ্য এক অভিন্ন। এই জন্য চেষ্টা হচ্ছে ইসলামী দলগুলো আগামী নির্বাচনে একই ব্যালট বাক্সে নির্বাচন করবে, একজন প্রার্থী থাকবে প্রত্যেক আসনে। এই ধরনের একটা চেষ্টা এখন থেকেই চলছে। ইনশাআল্লাহ আমরা মনে করি যে চেষ্টা অব্যাহত থাকবে এবং সে চেষ্টা আমরা পরিপূর্ণ সফল হবে। আমির মাওলানা ইলিয়াস মাদানী, আপনিও আলোচনায় ছিলেন, কিন্তু আপনার কাছে আবার আলোচনায় আসতে চাই যে বাংলাদেশে প্রায় 18 কোটি 19 কোটি মানুষ, তার মধ্যে 90% যেটি আমরা বলেছি যে মুসলমান। একই রকমভাবে ভারতে তাদের কাগজে কলমে আমরা দেখি যে প্রায় 15 থেকে 20% মুসলমান। সেই সংখ্যা যদি আমরা হিসেব করি আলাদা দেশ হিসেবে, গোটা ভূখণ্ডের যে মুসলমান পাকিস্তানের, তার চাইতে সংখ্যায় বেশি কিন্তু ভারতে। একই রকমভাবে বাংলাদেশের যদি সংখ্যা হিসেব করা যায়, তার চাইতে বেশি মুসলমান হচ্ছে ভারতে বসবাস করে। ভারতে আমরা প্রতিনিয়ত প্রায় গত অনেক বছর ধরেই দেখছি যে ভারতে প্রতিনিয়ত মুসলমানদের উপর নির্যাতন হচ্ছে, এবং এটি কি ধর্মীয় কারণেই হচ্ছে নাকি ঠিক অন্য কোনো কারণ আছে? আপনার কাছে কি মনে হয়? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে ঘোষণা করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানু আল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলছেন, তুমি মুসলমানদের সবচেয়ে বেশি শত্রু পাবে দুটি সম্প্রদায়কে। এক নম্বর ইহুদি, 2 নম্বর হলো মুশরিক, পৈতৃক তথা হিন্দু। এজন্যই আপনি দেখতে পাচ্ছেন বা গোটা বিশ্বের মানুষ দেখছে, মুসলমানরা 2টা রাষ্ট্র কর্তৃক বেশি নির্যাতিত, নিপীড়িত। সবচেয়ে বেশি মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, সবচেয়ে বেশি গণহত্যা হচ্ছে ইসরায়েলের মাধ্যমে ফিলিস্তিনে, গাজায় এবং ভারতে। এটা মূলত আল্লাহ তাআলা ঘোষণা করছেন, এটার বাস্তবতা আমরা দেখতে পাচ্ছি। এটা ধর্মের কারণে নির্যাতন। মুসলমান যদি মুসলমানকে ছেড়ে দিত, হিন্দুত্ববাদ গ্রহণ করত, তাহলে সেখানে মুহূর্তের মধ্যে নির্যাতন বন্ধ হয়ে যেত। মূল কারণ হলো ধর্ম, এবং আল্লাহ পাক মূল কারণ আপনি ধর্ম মনে করতে চাই। বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা ইলিয়াস মাদানী, আপনি কি মনে করেন যে বিএনপি ডিসেম্বর নির্বাচন চায়, জামায়াতে ইসলামী রমজানের আগে চায়, এবং অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সুস্পষ্টভাবে ঘোষণা জুন মাসের মধ্যে 26শে জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে? বিসমিল্লাহির রহমানির রহিম। 2টার মধ্যে সমন্বয় হওয়া উচিত। অন্তর্বর্তীকালীন সরকারের একটা পরিস্থিতির প্রেক্ষিতে সরকারটা আসছে। বাংলাদেশের ছাত্র জনতার নেতৃত্বে সাধারণ মানুষ, সমস্ত রাজনৈতিক দল এই জুলাইয়ের বিপ্লবে অংশগ্রহণ করেছে বৈষম্যমুক্ত দেশ গড়ার জন্য, বৈষম্যমুক্ত সমাজ গড়ার জন্য। সুতরাং এই সরকারের নির্বাচন প্রদান করা একটা দায়িত্ব, তদ্রূপ একটা স্থায়ী সংস্কার করে এই বাংলাদেশকে বৈষম্যমুক্ত দেশ হিসেবে গড়া, এটাও একটা দায়িত্ব।
এটা বিগত তত্ত্বাবধায়ক সরকারের মতো না, এটা প্রেক্ষিতে আসছে অনেক রক্তের বিনিময়। সুতরাং শহীদের রক্তের সাথে যেন গাদ্দারি না হয়, এমন একটা টেকসই একটা দেশ হয় যেখানে মানবাধিকার, আইনের শাসন, সংবাদপত্রের স্বাধীনতা, বাক স্বাধীনতা এবং মানে ধর্মের কোনো প্রকার ধর্মবিরোধী কোনো কর্মকাণ্ড না হয়, ধর্মের বিষয়গুলোর ব্যাপারে যেন, ধর্মের মূল্যবোধের ব্যাপারে যেন সরকার সচেতন থাকে, এই ব্যাপারে অ্যালার্ট থাকে। একটা স্থায়ী সমাধানের জন্য এই সরকার চেষ্টা করে যাচ্ছে। আমি মনে করি এই সরকারকে সময় দেওয়া উচিত, যে এই সরকার আন্তর্জাতিক অঙ্গনে যে সুনাম স্বীকৃতি অর্জন করেছে, বিশেষ করে মূল্য কমানোর ব্যাপারে, হ্রাস করার ব্যাপারে যে ভূমিকা রেখেছে। রমজান মাসে মানুষ এই রমজান এবং ঈদটা স্বস্তির সাথে কাটিয়েছে। এজন্য সাধারণ মানুষ এই সরকারকে চায় এখনও। আমি যতটুকু আমি জরিপ করেছি তাতে আমি দেখেছি সাধারণ মানুষ এই সরকারকে আরও চায়, আরো সময় দিতে চায় নির্বাচন। সুতরাং সরকারের আমি মনে করি নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করা উচিত এবং প্রয়োজনীয় সংস্কার করা উচিত। শুধু সংস্কার না, শুধু আইনের সংস্কার না, বরং ব্যক্তির সংস্কারের জন্য চিন্তা ভাবনা করে একটা প্ল্যান তৈরি করে নির্বাচনী রোডম্যাপও তৈরি করা উচিত। আর স্থায়ীভাবে যেন বাংলাদেশে এই যে গণতন্ত্রহীনতা, এই যে অবৈধভাবে ক্ষমতা গ্রহণের একটা সিস্টেম, এটা যেন স্থায়ীভাবে বন্ধ হয়, মানুষের অধিকার, সমস্ত মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়। এই দুই দিকে সমন্বয় করে সরকারকে আগানো উচিত। বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা ইলিয়াস মাদানী, আপনাকে ধন্যবাদ।